আসসালামু আলাইকুম দোস্ত, আবারও চলে আসলাম একদম সিম্পল ভাবের মাঠে। তো বাড়ির পাশে মাঠ আর কি, এখানে সাজি খুঁজে আর কোনো কিছু বলার নাই। তবে আসলাম ঘুরতে ঘুরতে আসি এই যে লাউয়ের বাগানটা, এই লাউ দেখি মনটা খুব আনন্দিত বা খুশি হয়ে গেল। মানে এত সুন্দর লাউ ধরছে, যে দেখবে তারই ভালো লাগবে। দেখেন কি সুন্দর লাউ, একটার পর একটা ঝুলে আছে, মানে অসাধারণ লাউ। হ্যাঁ, লাউ খুব সুন্দর ফসল। লাউ খেলে শরীর ঠান্ডা থাকে, মন ঠান্ডা থাকে। আবার এবার এটা একটা জান্নাতি তরকারি। হ্যাঁ, লাউ যদি যে পরিবেশন করে লাউ খেতে পারবে, তার মন মেজাজ সবসময় ঠান্ডা থাকবে। আর তারপরেও লাউ এখন লাউয়ের দাম পরিমাণ এখন ভালো, 50 টাকা মনে হয় পিস বেচে। তো যা দেখছেন অনেক টাকা। তারপরেও লাউ চাষে একটা পাওয়া গেছে, ভিতরে ঘুরতেছে। যাই হোক, আচ্ছা ভাই। জি ভাই। যে আপনার তো এই লাউয়ের ভুঁই আপনার না? জি জি। এই লাউটা কেমন কি চাষে লাভ টাভ কেমন কি খরচ হলো বলেন তো একটু। ভাই আমি লাউ হয়েছে 1 চালান তুলছিলাম, আমার টোটালে 2 বিঘে মিলে 1.5 বিঘে ভুই। 1000 পিস তুলেছিলাম, 50,000 টাকা বেচতে পারছি। 50,000 বেচছে? আল্লাহ দাদাই ভালোই দিয়েছে। আর এই যে লাউ তো মনে করেন যে মানে এক সপ্তাহ পর পর তোলা যায় না? 15 দিন, 5 দিন পর পর, 7 দিন পর পর কাটি যাবো। 7 দিন পর পর দেখেন, 4 দিন পর পর বা 5 দিন 7 দিন, এক সপ্তাহ পর পর কাটে। তো 50 কেজি কাটো, 50 কেজি বাজার পাই, 100 পিস কেজি কাটে। তাহলে 100 পিস লাউয়ের দাম তো কত হয়েছে? 100 পিস লাউ 5,000। 100 পিস 5,000। আচ্ছা যাই হোক, 100 পিস যদি 5,000 হয়, তাহলে সপ্তাহে দেখা যাচ্ছে যে 5,000 করে যদি হয়, তাহলে মাসে দেখা যাচ্ছে যে 20,000 টাকা। মাসে 20,000 টাকা। মনে করেন যে যদি 2 মাস, অন্তত 2 মাস 3 মাস তোলা যাবে, 2 মাস 3 মাস তুললে পারি, তো মনে করেন যে 60, 70, 80 এরম হয়ে যাবে আর কি। বাজার তো সব সময় মনে করেন এক থাকে না, আর দাম তো সব সময় এক থাকে না। এক সময় একটু কমে, এক সময় আবার 28 টাকা পর্যন্ত এরকম একটা লাউ আবার এক সময়তে আবার দেখা যাচ্ছে যে 100ও পাওয়া যায় না। ঢাকায় তো মনে করেন যে এখন যে পরিবেশ পরিস্থিতি, আর ঢাকায় তো কোনো মাল যাওয়ার কায়দা নাই। এই মাল যদি যাই ঢাকায়, একজন যদি বলে যে 200 টাকা দাম, তাও নেওয়া লাগবে, কারণ তো এদের তো সেই মালটা নাই আর কি। তো যাই হোক, এখন যে পরিবেশ পরিস্থিতি খুব খারাপ। সবার কাছে দোয়া আশীর্বাদ করি যে হচ্ছে এই গ্যামজাম ফ্যাসাদটা যাতে তাড়াতাড়ি মিটে গেলে হয়তো ভালো হয়। এই যে কয়েকদিন যাবৎ ধরে লেট চলতেছে না, হ্যাঁ, এতে আরো মানুষ অনেক বিভ্রান্তি বা বিপদগ্রস্ত আছে। অনেকের মোবাইলে গাড়ি ঘোড়া যাচ্ছে না বলে লাউ কাটতে পারছে না, অনেক ব্যবসা বাণিজ্যের লস টাস হয়েছে। আবার এই যে ভ্যানওয়ালারা যাইছে, দেখা যাচ্ছে ভ্যানের ভাড়াও সেরকম হয়েছে না। হ্যাঁ, ভ্যানের ভাড়াও হয়েছে না। রাস্তাঘাটে তো মানুষজন সেভাবে বেরোতে পারছে না। মানে যে কারফিউ করে দিয়েছে, কারফিউ করে দিয়েছে, আরবিতে কারফিউ করে দিয়েছে, বাইরে 4 জন 5 জন এক জায়গায় বসা যাবে না। হ্যাঁ, এই জন্য মাঠের দিকে একটু পালে আসলাম, আসি বাতাস খেতে আসি, এই লাউ খাবো, ভালো লাগলো আর কি। তো এই ভুঁইটাতে আবার নামলাম। হ্যাঁ, তো এখন লাউয়ে লাভ ভালো, লাউয়ে লাভ ভালো, টাকাও হবে অনেক। তবে একটু বিপদ আছে। বিপদটা কি? বিপদটা হচ্ছে যে এই যে গ্যামজাম ফ্যাসাদটা চলতেছে আর কি, এটা যদি তাগাদা না মেটে, তাহলে এই লাউ ভাই লস হবে। কারণ এই লাউ তো নিজেই বেচতে পারবে না। এই লাউ যখন শহরে নিয়ে যেতে পারবে না, তখন তো এই লাউ ফেল দিতে হবে। ফেলে দিলে অনেক টাকা লস। তাহলে আমার মতন আরও কতজনা লাউ লাগাইছে, আপনার মতন কতজনা লাউ লাগাইছে, তাদের কোটি কোটি টাকা লস হয়ে যাবে। চাষিদের, মূলত চাষিদেরই বেশি লস হবে। তো যাই হোক, লাউয়ের ভিডিও আপনাদের ভিডিও করে দেখানো হলো। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করেন যে গ্যামজাম ফ্যাসাদটা যাতে তাগাদা মিটে যায়। আমরা এইসব চাষিরা লাউটা বেশি যাতে কিছু টাকা আয় করি, আবার সংসার আদি চালাতে পারে, নাইলে চারিদিকে সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, আপনাদের দেখালাম। ভালো।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিন্টু ব্লগ পেজে থাকবেন। আরও সুন্দর কপির ভুঁই, ঝালের ভুঁই, সব কিছু আপনাদের দেখানো হবে। তো এ পর্যন্তই থাকলো, ভালো থাকবেন।